চলে আসলাম ভিউয়ার্স আমার রিসোর্টের ইস্টার্ন হেরিটেজ রিসোর্টের দ্বিতীয় পর্ব নিয়ে। আসলে তো আমরা রিসেপশনে চলে এসেছি, হাঁটতে হাঁটতে রিসেপশনে চলে এসে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন ওয়েট করতে হয়েছে আমাদেরকে, বিকজ যিনি রিসেপশনিস্ট আছেন উনি কিছু একটু বিজি ছিলেন। তো ওনার হাতের কাজ শেষ হলে আমরা কথা বললাম, কথা বলার পর কথাবার্তা বলার পর উনি আমাদেরকে ভিতরটা একটু ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানালেন। তো আমরা আস্তে আস্তে আমরা একটু ঘুরে দেখতে চাচ্ছিলাম, আর আমি তো বটেই, বিকজ আমার ভিডিও করতে হবে। তো আমার বান্ধবীরা তো টায়ার্ডনেস অবস্থায় দোলনায় অনেকক্ষণ বসেছিল, বসে বসে দোল খেয়েছে, আর তাদের দোল খাওয়ার এই ফাঁকে আমি সুন্দর করে কটেজগুলোকে একটু ভিডিও করে নিয়েছি। এই যে দেখুন, সুন্দর দুপাশে গাছ, মাঝখানে পাকা রাস্তা, নানান ধরনের গাছ, এখানে প্রকৃতি এখানে একদম উজাড় করে তার সৌন্দর্যটা ঢেলে দিয়েছে। ভিউয়ার্স, আপনারা দেখলে একদম মনটা কেড়েই যাবে, মন কাড়া একটা সৌন্দর্য এখানে। এখন টুকটাক রিসোর্টের কাজ চলছে চারিপাশে, মানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। এই যে দেখুন, এখানে আসলে এই আবহাওয়াটা, এই পরিবেশটা দাঁড়ালে আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশে আছেন, কোথাও মনে হবে যে ইউরোপ বা আমেরিকার, মানে ওয়েস্টার্ন অথবা পশ্চিম ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে আপনি অবস্থান করছেন, এরকম একটা ফিলিংস চলেই আসবে, আই এম শিওর। তো এই যে দেখুন, খুব সুন্দর করে মানে কটেজগুলোকে, এটা যে হানিমুন কাপলদের জন্য বা যে কোনো কাপলদের জন্যই হতে পারে। বেসিক্যালি অনেকে হানিমুন করার জন্য এই সমস্ত রিসোর্টগুলোতে আসেন। তো আমরা বসে বসে ভাবছিলাম, আমি সৌন্দর্যগুলো দেখছিলাম, আর বসে বসে ভাবছিলাম যে আমার বাচ্চারা খুব সুন্দর, আমাদের বাচ্চারা খুব এনজয় করতে পারবে। তো আমরা স্কুলে গিয়ে বিষয়ে স্যারের সাথে কথা বলবো, কথা বলে দেন হচ্ছে যে আমরা ডিসাইড করব। তো এই যে দেখুন, আর যেহেতু বসন্ত এসে গেছে ভিউয়ার্স, বসন্ত পুরো ফিলিংসটা ওখানে আছে, একদম কাছে কাছে, ফুলের কোনো অভাব নেই, প্রকৃতির তো গাছপালার কোনো অভাব নেই। বললাম যে প্রকৃতি এখানে তার সম্পূর্ণটাই সৌন্দর্য ঢেলে দিয়েছে। আসলে প্রকৃতিকে সুন্দর করে রাখলে প্রকৃতি সুন্দর থাকে। আমাদের উচিত যে আমরা চারিদিকে যত গাছপালা থাকবে পরিবেশ তত সুন্দর হবে, এবং আমরা একটা মানে বিশুদ্ধ অক্সিজেন পাবো। এখানে এই সমস্ত রিসোর্টগুলোতে আসলে মাঝে মাঝে মাইন্ড রিফ্রেশমেন্ট হয়ে যায় প্রত্যেকেরই। তো আমি একটা রিসোর্টে একটু উঠলাম, তো যেহেতু ভিতরে যাওয়া যাবে না, একটা স্ন্যাপ নেওয়ার জন্য, একটু ভিডিও করার জন্য, মানে উপর থেকে নিচের ভিডিওটা শুট করার জন্য আমি একটু উঠেছিলাম উপরে, একটু ভিউটা নেওয়ার জন্য। আর এই যে দেখুন, আমাদের দাদা নিচের থেকে উপরে উনি ছবি উঠাচ্ছেন। আমাদের টিচাররা কেউ কেউ দাঁড়িয়ে আছেন, ওনারা স্ন্যাপ নিচ্ছেন। আর পাশে একটা দেখুন বিশাল বড় দাবা রাখা আছে, জাস্ট এনজয়ের জন্য। তো বললাম যে আপনি এখানে আসলে সবটাই পুরোটাই এনজয় করতে পারবেন, মানে এনজয় করার কোনো ঘাটতি হবে না। মোটামুটি আপনার দিনটা, একদিন থাকেন, দুদিন থাকেন, ঘুরতে ঘুরতে দেখতে দেখতেই কখন সময় চলে যাবে মানে অজান্তে টেরও পাওয়া যাবে না। তো দেখছিলাম আর হাঁটছিলাম একদম খোলা আকাশের নিচে। ভিউয়ার্স, এই যে রাস্তা ধরে, পাকা রাস্তা ধরে একদম সোজা চলে যাবেন, একদম আকাশের উপরে খোলা আকাশ, দুই পাশে প্রকৃতি, অসাধারণ একটা সৌন্দর্য। দেখুন কি সুন্দর করে, মানে এক স্টাইলে, সব এক স্টাইলে, কটেজগুলো সব এক স্টাইলে, যেমন ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আমরা দেখি যে এক ছাঁচে ঘরগুলা বা ঘর বাড়িগুলা করা হয়, এখানে ঠিক এরকমটা। আসলে আমাদের পুরো দেশটা যদি এরকম হতো, মানে যেখানে যে স্টাইলের ঘর বাড়ি একই স্টাইলে থাকলে একটা সৌন্দর্য দেখা যায়, চোখে পড়ে। তো এই যে গাছগুলা দেখুন, মাঝে মাঝে এই সমস্ত রিসোর্টে আসা দরকার ভিউয়ার্স। তো আমরা ঘুরতে ঘুরতে, আমি আসলে ভিডিও করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে গেছি। তো টায়ার্ড হলে আমার কোনো মানে ভিডিও করতে কোনো ঘাটতি দিচ্ছি না, বিকজ এখান থেকে বেশিক্ষণ যেহেতু আমরা স্টে করতে পারবো না, আমাদের সময়ও হাতে নেই, অনেকক্ষণ প্রায় এসছে, আমাদের আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টার মধ্যে হেঁটে আসতে হয়েছে। তো সেটাও ভাবছিলাম যে বাচ্চারা এতটা দূর নৌকায় পার হয়ে, নদী পার হয়ে এত দূর হেঁটে আসতে পারবে কিনা, এটাও একটা বিষয়। সবকিছু মাথায় রাখতে হবে।
তারপর আমরা হাঁটতে হাঁটতে আমাদের তো ভিডিও তো আর করা শেষ হয় না ভিউয়ার্স, তো আরো অনেক রয়ে গেছে, তো পুরোটা আমি তো করতে পারিনি। তো যেহেতু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, দেন আমাদের ফেরারও সময় হয়ে এসেছিল, তাই আমরা হচ্ছে যে নিচে নেমে উপরে এখানে একটা সুইমিং পুল আছে প্রাইভেট, তো আমি আর গেলাম না ওখানে। খুব টায়ার্ড হয়েছিল, আর উপরে ওঠার আর মানে এনার্জি ছিল না। আর এটা হচ্ছে একটা ঝর্ণা, আপাতত আছে ফোয়ারার মতো আর কি। যখন পানি পড়ে এই যে এটা, তখন খুব সুন্দর লাগে একটা, এইগুলো সংযোজিত আর কি। ওরা চালু করবে যখন দর্শনার্থীরা আসে। তো আমরা দেখে দেখে ভিউয়ার্স, তো আমি একটু বসে জিরিয়ে নিচ্ছিলাম, রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো আমরা ক্যান্টিনে চলে গেলাম, ওই যে দেখুন আমি বসে আছি। তো ক্যান্টিনে আমরা দুপুরে লাঞ্চ সেরে খাওয়া দাওয়া সেরে দেন আবার হচ্ছে ব্যাক করছি বাড়ির দিকে। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।